অমিয় বাণী ৪ সন ১৩২৬ বৈশাখ। একদিন রাত্রে নদী তীরে বসে নির্জনে কথা হচ্ছে। আমি বললাম, বীরু বলে যে তার ২টি প্রশ্নের উত্তর নাকি সে পায়নি। এর মানে কি? শ্রী শ্রী ঠাকুর, কি প্রশ্ন? তা আমি জানি নে, আপনি মনে করে দেখুন। শ্রী শ্রী ঠাকুর, দেখুন, তার প্রশ্ন যতদূর মনে হয় তাতে অবতার কিনা ভগবান কিনা তাই জানতে চায়। তার উত্তর কি দেব? লোকের চিরপোষিত ভগবান অবতারাদির একটা আইডিয়া আছে। উত্তর দিলে ওই আইডিয়ার সঙ্গে খাপ খাবে না হয়তো, তাতে বরং লোকের বিশ্বাসে ঘা পড়ে ক্ষতি হবে। ম একজনের নাম আর কি, ম দিয়ে, পুরো নামটা উল্লেখ না করে বলছেন, ম সেবার আমায় বললে, তুমি অবতার, জগৎবন্ধুর সাথী, স্বীকার করো। আমি বললাম, আমি তা নই। তা কি সে ছাড়ে? আমি কি করে তা স্বীকার করি? জানছি যা নই তা স্বীকার করি কি করে? কিন্তু তাই কি সে ঠিক বুঝল যে কেন আমি তা স্বীকার করতে পারি নে? তার ধারণা মতো আমি স্বীকার না করায় তার পোষালো না। আমি জানি যে আমি ছিলাম, আছি, থাকব সর্বদাই একরূপ, আর পৃথক, বিয়ন্ড মাই সেলফ কোনো ভগবান অনুভবও করি না। আমি সব, আমিই আছি, তা যাই বলো। আমার পরিবর্তন নাই, হয়ও না। তবে অবতার হব কি? একটা আলাদা আমা ছাড়া কোথাও ভগবান কিছু আছে তার অবতার হয় তাও বুঝি না। সবই এক আমি। এসব অ্যাপারেন্ট বিভিন্নতার মধ্যেও আমি, বাইরেও আমি। আর আমি সর্বদাই এক রূপই আছি, ফিল করছি। তা এ শরীরেও এবং সর্বত্রই। আবার এ শরীর থাকলেও এবং না থাকলেও। তা তা কি করে সকলের অবতারের আইডিয়ার সঙ্গে, অর্থাৎ কোথাও একটা ভগবান ঈশ্বর কিছু আছেন এবং এই শরীরটায় তিনি অবতীর্ণ হয়েছেন, এরকম একটা ভাবের সঙ্গে মিল রেখে চলি? আর ভগবান বলতে যদি কোনো দেবতা, প্রিজাইডিং ডায়েটি অফ এনি ডিভিশন অব দ্য বিশ্ব ব্রহ্মাণ্ড বলেন, তাও আমার বাইরে, বিয়ন্ড মাই সেলফ বলে বোধ করি না। ঐরূপ কোনো কিছু অবতীর্ণ হলেও সে তো আমারই আমি। জগৎবন্ধুকে আমা ছাড়া একজন পৃথক অবতার বলে স্বীকার করি কি রূপে? আমি দেখছি যে আমাদের হাত ছোট আর আম বড় হয়ে গেছে, কাজেই ধারণায় বেড় পাচ্ছে না। তারপর বললাম, দেখুন, বীরু বলে আপনার পিতা মাতা ভাই ইত্যাদিরা আপনাকে ঘিরে রেখে বিশ্বহিত করতে দিচ্ছে না। এদের ক্লাচেস থেকে আপনাকে ছাড়িয়ে নিয়ে সে নিজে সর্বত্যাগী হয়ে এবং আপনাকে সর্বত্যাগী করে জগতে ঘুরিয়ে নিয়ে বেড়াতে চায়। শ্রী শ্রী ঠাকুর, দেখুন, তার খুব ত্যাগ, তার নিজের ত্যাগের হিসাবে এই কথা সাধারণ মানব বুদ্ধিতে তার বলা ঠিকই হয়েছে। কিন্তু তার একটা ইনকনসিস্টেন্সি এই যে আমি যদি বিশ্বহিত করতে পারি তাহলে তার উপায় কি তাও আমি জানি। কাজেই তার বুদ্ধিমতো তার সঙ্গে ভবঘুরে হয়ে বেড়াতেই যে আমাকে হবে, তার মানে কি? যদি আমার সে ক্ষমতাই থাকে তবে আমাকে আমার বুদ্ধিমতো চলতে দেওয়াই কি ঠিক নয়? আর যদি তা না থাকে তবে আমায় ঘাড়ে করে দেশ বিদেশ ঘুরে বেরিয়েই বা লাভ কি? আবার বললেন, দেখুন, প্রথম কথা হচ্ছে, আমাকে ঠাকুর, বিশ্বগুরু ইত্যাদি বলে বীরুদা ও আপনি যে এত প্রচার করেছেন, এতে বোঝা যাচ্ছে যে আপনারা আমাকে অন্তত সাধারণ মানুষের চেয়ে একটা বিশেষত্ব সম্পন্ন কিছু বলে বিশ্বাস করেন। নইলে ওরূপ প্রচার করবেন কেন? আমি তো আর ওরকম করতে বলিনি। আর আপনারা শিক্ষিত বুদ্ধিমান লোক, আপনাদের বয়সের ও বিদ্যার তুলনায় আমি বালক এবং মূর্খ, সাধ্যমতো পরীক্ষা করবারও কসুর হয়নি। তাই যদি হলো, তবে এখন আবার আমার কাজের এত কৈফিয়ত লওয়া কেন? এত বিচার করা কেন? যা করছি তাই ঠিক বলে কি এখন মেনে নেওয়া উচিত নয়? তন্ন তন্ন করে আপনারা পরীক্ষা করেছেন, পরীক্ষা করেছেন এত যে আর কেউ তত করেনি, করবেও না।
3 বছর এত করে পরীক্ষা করে একবার আমাকে একটা কিছু বলে যখন অ্যাকসেপ্ট করেছেন, তখন কি আর বিচার চলে? তাহলে সারা জীবন কি এই রকম করেই কাটাবেন? আমার প্রতি কাজের কোনো নিগূঢ় উদ্দেশ্য আছে, তাই বিশ্বাস করে আমাকে বিচার করা ছেড়ে দিয়ে আমার কথা মতো কাজ করবেন কবে? অ্যাকসেপ্ট করবার পূর্বে যত পরীক্ষা করা উচিত, তারপর আর নয়। তখন যদ্যপি আমার গুরু নিত্যানন্দ রায়, আপনারা যে পজিশনে এখন এসেছেন, তাতে আমি যদি চাঁদ ধরার মতো অসম্ভব কার্য করতে বলি, তবে বিনা বিচারে অ্যাটেম্প্ট করা দরকার। যদি বলি ধ্যান ধারণা ফেলে মাটি কোপাও, তাতেই মুক্তি হবে, তবে তাতেই লেগে যাওয়া দরকার। এত দেখলেন, এখন নিঃসন্দেহে বিশ্বাস করুন এবং বুক ঠুকে সাহস করে যা সত্য জানেন তাই প্রকাশ করুন। কোনো ভয় নেই। নিজের বিশ্বাসকে অপরের সহিত আপোস করতে গিয়েও খাটো হবেন না। আর পরম পিতা কি ছাড়বে? সে এত করে খাওয়ালে দাওয়ালে, শত শতবার পরীক্ষা দিলে, এখন কাজ করবার বেলায় না করলে, বৃথা বুদ্ধি বিচার করতে গেলে কি সে ছাড়বে? তা ঘা দিয়েই হোক আর যেমন করেই হোক করাবেই। সব সময় সব কথা তো আপনারা শোনেন না, তা বলে কি করব? আমি তো তা বলে কারো প্রতি বিরক্ত হতে পারি না, কারো প্রতি রাগ যে হয় না, কাকেও যে ত্যাগ করতে পারি না, সবাইকে যে তুলে নিতে হবে। ভুল করলে ত্যাগ করব, তাহলে প্রায় আপনাদের সবাইকে যে ত্যাগ করতে হয়, কারণ আপনারা তো দিন রাত্রি ভুল করেন। তাহলে সবাইকে ছেড়ে কাকে নিয়ে থাকবো? জগতের সবাইকে তাহলে ছাড়তে হয়, তাহলে যে সবই ছাড়তে হয়, সব ছেড়েই তো দেওয়া হয়েছে, এখন তুলে নেওয়া। এখন আর কাউকে ছেড়ে দিতে পারা যায় না। কয়েকদিন হলো শ্রী শ্রী ঠাকুর আমার কর্মস্থলে এসেছেন। সন্ধ্যাবেলা বাড়ি থেকে বার হয়ে রাস্তা দিয়ে তার সঙ্গে যাচ্ছি। আমরা 15-20 জন লোক আছি। আমি ছিলাম সকলের পিছনে। কিছু দূর গেলে একজন তার গলায় একটা ফুলের মালা পরিয়ে দিল। কেউ গলায় মালা পরিয়ে দিলে তিনি তা গলায় রাখেন না, আর কাউকে পরিয়ে দেন। আমি মনে মনে ভাবছি, তিনি তো মালা কাউকে দেবেনই, আচ্ছা আমাকেই কেন দেন না? আমি মনে মনে যে মালা চাচ্ছি তা টের পেয়ে মালাটা আমায় দেন, তাহলে বুঝবো তিনি অন্তর্যামী। 2-4 পা এই ভাবতে ভাবতে যেতে না যেতে তিনি আমায় ডাকলেন। আমি তার কাছে এগিয়ে গেলাম। মালাটি নিজের গলা থেকে খুলে আমার গলায় পরিয়ে দিলেন। হাসতে হাসতে আমাকে জড়িয়ে ধরে বললেন, দুষ্টুমি আর গেল না। পরদিন রাত্রি 8টার সময় স্থানীয় বাজারে কীর্তন হচ্ছে, তার সঙ্গে দাঁড়িয়ে কীর্তন শুনছি। একজন তার গলায় মালা পরিয়ে দিল। আমার পাজি মন অমনি ভাবতে লাগলো, কালকের ঘটনাটা কিরকম হঠাৎ মিলে গেছে। আজ যদি এই মালা রায়চৌধুরীর গলায় পরিয়ে দেন, তাহলে নিশ্চিত বোঝা যাবে অন্তর্যামী কিনা। রায়চৌধুরী মশাই দূরে দাঁড়িয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর আমার দিকে চেয়ে হাসতে হাসতে তাঁর কাছে গিয়ে তাঁকে মালাটা পরিয়ে দিলেন। পুনরায় পরীক্ষা করলাম বলে লজ্জায় আমার মাথাটা হেঁট হয়ে গেল। তিনি তাই বুঝে তাড়াতাড়ি এসে আমায় জড়িয়ে ধরে আমার সে ভাবটা তাড়িয়ে দিলেন এবং হাত ধরে নিয়ে কীর্তনের স্থান ত্যাগ করলেন। কিয়দ্দূর গিয়ে বললেন, যারা পরীক্ষা দেবে তারাই ক্রমাগত নানা রকমের পরীক্ষা নিচ্ছে, আর তাদের পরীক্ষা দেবার সময় তারা দিতে চাচ্ছে না। এ মজা মন্দ নয়। কর্ম রহস্যের কথা হচ্ছে, বললেন অনাগত কর্মকে ডেকে না আনা এবং উপস্থিত কর্মকে মন দিয়ে করে যাওয়াই কর্মের বন্ধন ক্ষয় করার উপায়। অনাগত কর্মকে ডেকে আনা মানে এ কাজ করব, সে কাজ করব, এরূপ সংকল্প করা। তা করলেই যতদিন না সংকল্পিত কাজ শেষ করছেন ততদিন নিস্তার নেই। কাজেই কর্মবন্ধন হতে সত্ত্বর মুক্তি নেই। আর আগত কর্ম অবহেলা করতে নেই, কারণ সেটাও তো পূর্ব সংকল্পজাত কর্ম, ওটাও মন দিয়ে করে শেষ করে ফেলতে হয়। অবহেলায় জমা হয়ে থাকতে দিতে নেই। যত সত্বর করে ফেলা যায় ততই বন্ধনটা সত্বর কাটে। এই হলো কর্মের রহস্য। জ্যৈষ্ঠ। কুষ্টিয়ার নিকটবর্তী বারাদি গ্রামের সৎসঙ্গ ভবন। বহু ভদ্রলোক উপস্থিত, নানা কথা হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখুন, উপর থেকে ব্রেইনে স্পিরিট কারেন্ট ড্র করে সবাই। যাদের ইন্টেলেক্ট যত ডেভেলপড, তাদের মাথা ততই উপর দিকে। গাছের সবচেয়ে কম,
তার মাথা নিচের দিকে। তার চেয়ে উন্নত জীব পশু ইত্যাদির মাথা হরাইজেন্টাল, ঠিক আকাশমুখও নয় আবার ঠিক মাটিমুখও নয়। ক্রমে উন্নত হয়ে মানুষের মাথা আকাশমুখ। আবার দেখুন, শুয়ে কথা বলছেন, যেই কথাটা ইন্টারেস্টিং বেশি হয়েছে, বুদ্ধিবৃত্তি বেশি চালনা করা দরকার হয়েছে, অমনি উঠে বসে মাথা আকাশপানে করে নেন। এও ওই জন্য। 7ই শ্রাবণ, আশ্রম। বললেন, দেখুন, আপনারা যখন পরম পিতারই জিনিস, তাঁর বিশেষ অনুগ্রহের মধ্যেই পড়েছেন, তখন সামান্য দুঃখ দৈন্য রোগাদিতে বিচলিত হবেন না। তিনি পূর্ব হতেই যাতে ভালো হয় তার ব্যবস্থা করেই রেখেছেন। কখনোই রুইন্ড হবেন না। তার যে পজিশনেই পড়ুন না কেন, সাহস করে থাকলেই হলো। ঘাবড়ে গেলেই বৃথা আরও ওসব চেপে ধরবার অবসর দেওয়া হয়। যতক্ষণ আপনি তাঁর এ বিশ্বাস আছে, যতক্ষণ তিনিই কর্তা, তাঁরই সব বলে জানছেন, ততক্ষণ ভয় কি? তার মাল তিনিই কেয়ার নেবেন। অহংকার বশে নিজে কর্তা মনে করে হিসেব নিকেশ করতে গেলেই গোল হয়। তা করবেন না। আর পরম পিতার শরণ নিলে, তাঁকে ডাকলে তার প্রকৃতি আপনি সব যোগাবে, তা ধন যশ মান ইত্যাদি। কিন্তু সেসব চাইতে হবে না। ও আবশ্যক মতো যা হয় হয়ে যাক। পরম পুরুষ আর প্রকৃতি যেন স্বামী আর সতী স্ত্রী। স্বামীকে ভালোবাসলে, তার প্রিয় পাত্র হলে, প্রকৃতি মায়ের ন্যায় স্নেহ নিয়ে সেবা করতে ছুটবে। কিন্তু যদি প্রকৃতিকে ভজনা করতে চান, তার সেবা করতে চান, তার স্তুতি করে তার ভাণ্ডার ভোগ করতে চান, তা সে দূরে চলে যাবে। যেমন, যদি আমাকে ভালোবাসেন, আমার সুখ্যাতি ও স্তুতি করেন, আমার প্রিয় হন, তবে বউ কত মায়ের মতো সেবা করবে। কিন্তু যদি তাকে ভালোবাসতে চান, তার স্তুতি করেন, সে দূরে পালাবে। সামনে এসে মায়ের মতো আদর করে খেতে দেবে না। সতী নারী পতির ভক্তকে ভালোবাসে, নিজের স্তাবককে চায় না। প্রকৃতির স্বভাবও ঐরূপ। আবার নানা কথা হতে হতে বললেন, দেখুন, ভগবত তত্ত্ব, সৃষ্টিতত্ত্ব, এটার একটা বুঝলেই হলো। একটা বুঝতে পারলেই তিনটেই বোঝা হয়। আরো দেখুন, সব কাজের মধ্যে একটু কৌশল আছে। সেইটে ধরতে পারলেই সংক্ষেপে মেরে দেওয়া যায়। যেমন একটা অঙ্ক কত প্রসেস করে কেউ করে, কেউ অত প্রসেস জানে না বা করে না, কিন্তু এমন কৌশল ধরে ফেলেছে যে টপ করে তার আনসার বলে দিতে পারে। সব স্টেপ কষতে সে হয়তো পারেও না, কিন্তু ফল সমানই। যেমন বহু সাধন অষ্টাঙ্গ যোগাদি করে সিদ্ধ হলো, কেউ বা কৃপা সিদ্ধ হলো। টপ করে কৃপা বশে হয়ে গেছে বলে সব প্রসেস নাও জানতে পারে, কিন্তু সে টিপ বুঝে সংক্ষেপে উপায় বাতলে দেয় ও দেবে, এবং অত কষ্টসাধ্য সাধন অনাবশ্যক বলবে। আবার সাধন সিদ্ধ ব্যক্তি, যার জানা আছে ওই সিদ্ধাবস্থা, ওই কষ্টকর সাধনের রেজাল্ট, সে বলবে সাধন অনাবশ্যক। দুজনেরই কথা ঠিক, তবে টিপ কৌশল বুঝে সংক্ষেপে মেরে দিতে যে পারে, সেই অধিক চতুর বটে। রাত্রিতে অনেকেই নিদ্রিত হয়েছেন। শ্রী শ্রী ঠাকুর, কৃষ্ণ ভাই, শ্রীযুক্ত কৃষ্ণচন্দ্র দাস, বিরাজদা ও আমি আছি। বিশ্বগুরু বলে প্রচার করা সম্বন্ধে কথা হচ্ছে। তিনি বললেন, বিশ্বগুরু অবতার ইত্যাদি বলে প্রচার করে লোকের বিশেষ কি উপকার করলেন? প্রকৃত প্রস্তাবে অবতারাদি সম্বন্ধে লোকের একটা স্থির ধারণা কিছু নেই। নিজের মন গড়া এক একটা ধারণা আছে মাত্র, আর সেই রকমটা এখানে দেখতে চায়। তাদের ধারণা অনুযায়ী না হলেই পিছিয়ে যায়। তার চেয়ে যদি একজন এলিভেটেড ম্যান, এ ম্যান অফ রিয়ালাইজেশন, এ কাইন্ড অ্যান্ড লাভিং ফ্রেন্ড, এইরূপ আইডিয়া নিয়ে আসে, তাহলে সেরকম কতকটা মিলিয়ে পায় এবং ক্রমে বাক্যানুসরণ ও চরিত্রানুসরণ করার ফলে বিশেষ উপকৃত হয়। এই রকমে যদি গোটা কতক লোকও তৈরি হয়, তবে তাদের দিয়ে ঢের কাজ হবে। হুজুগে লোক বেশি আসতে পারে বটে, কিন্তু তাদের দিয়ে সলিড অ্যান্ড পার্মানেন্ট ওয়ার্ক হয় না, কারণ তারা পূর্ব গঠিত সংস্কারের সাথে সব মিলিয়ে না পাওয়ায় পূর্ণ বিশ্বাসী হয় না, আর ঠিক আদেশ পালন করে চলে না। অন্ধবিশ্বাসী দিয়ে কি আর মহৎ কাজ হয়? খুব ফেথ চাই। ফেথের অসীম শক্তি জানেন তো। প্রথমে গুড অ্যান্ড কাইন্ড ফ্রেন্ড রূপে সখাভাবে যদি লোকে মেশে,
আর ভালোবাসা পেয়ে ভালোবেসে ফেলে, তার কথা শুনতে থাকে, তাহলে ক্রমে ওই লোক ফিট হয়ে যদি এখানে ভগবানত্ব বা অবতারত্ব কিছু থাকে তবে তা দেখতে পাবে। এবং তখন অর্জুন যেমন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে অচ্যুত, আমি তোমাকে আগে চিনতে পারি নাই, সখা বলে কত ভুল করেছি, আমার অপরাধ ক্ষমা করো, সেও তদ্রূপ বলবে। আবার কথা হচ্ছে, ক্ষেত্র দিদি ও রাধা বিনোদ ভাই পুরীধামে গিয়েছিল। সেখানে বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়ের জনৈক শিষ্যের সহিত আলাপ হওয়ায় তিনি নাকি বলেছেন, তোমাদের যদি বিশ্বগুরু ভগবানই লাভ হয়েছে তাহলে আর এখানে কি দেখতে এসেছো? যদি সাক্ষাৎ বিশ্বগুরু নরদেহধারী ব্রহ্মই দেখে থাকো তবে আর দারুব্রহ্ম দেখতে এসেছো কেন? শ্রী শ্রী ঠাকুর তা ঠিকই তো বলেছেন। যদি দারুব্রহ্ম জগন্নাথ দেখতেই গিয়ে থাকে তাহলে তো তৎপূর্বে তাদের বিশ্বগুরু জগন্নাথ দেখা হয়নি, তাহলে আর এটা ওটা দেখতে চাইবে কেন? তাই তো বলি, যদি একজনও এখানে সত্য সত্য বিশ্বগুরু দেখতে পেত তাহলে অসীম বিশ্বাস, ভক্তি ও মনের বল দেখে, তার ব্যবহার দেখে আর লক্ষ লোকের চোখ ফুটে যেত। প্রকৃত রূপে কেউ তা দেখলে না, ভালো করে না দেখে না বুঝে একটা জাহির করা হলো। ওটা কতকটা নিজের অহংকার প্রসিত, নিজেদের মস্ত ভাগ্যবান ভক্ত ইত্যাদি রূপে দাঁড় করানোর ভাব ওর ভিতর অলক্ষিতে লুকিয়ে আছে। নিজেরা পূর্ণরূপে সেদিকটার সঙ্গে না পরিচিত হয়েই এবং তজ্জাত অসীম বিশ্বাস হেতু মনোবলে বলিয়ান না হয়েই মাত্র লাভিং ফ্রেন্ড এবং আইডিয়াল হিউম্যান ক্যারেক্টার রূপে দেখেই এবং একটু আধটু গ্লিম্পস ইন্টু দ্য অলৌকিকত্ব পেয়েই বিশ্বগুরু বলে প্রচার করা হলো। এখানে যা আছে সে বিশ্বগুরু অবতার বা যাই থাকুক, তা ভালো করে দেখে নিয়ে প্রচার করলে দেখতেন প্রচারকারীদের আজ কত ফলোয়ার হতো, তাদের দেখেই লোকে অবাক হয়ে যেত এবং জগতের কত লোকের মধ্যে প্রচারিত হতো তার ইয়ত্তা ছিল না। এখনো মাস তিনেক যদি আপনারা সঙ্গে সঙ্গে থাকেন এবং সাধনমুখী হয়ে সর্বদা থাকতে চেষ্টা করেন তাহলে সব সত্য, সব অনুভূতি, সব তত্ত্ব জানিয়ে দেওয়া যায় এবং তখন তাহলে সত্য সত্যই বিশ্বগুরু দর্শন হেতু তাহা প্রচার করতে পারবেন। দর্শনকে, নিজের রিয়েলাইজেশনকে তো কেউ অবিশ্বাস করতে পারবে না, তাদের ক্যারেক্টারও এমনি চেঞ্জড হয়ে যাবে যে তা দেখে লোকে অবাক হয়ে যাবে এবং বুঝতে পারবে যে তাদের এখানে প্রকৃত বিশ্বগুরু দর্শন ঘটেছে। তখন তাদের কথার দ্বারা, মনোবলের দ্বারা অনুপ্রাণিত হয়ে, চরিত্রে মুগ্ধ হয়ে লোকের বিশ্বগুরু দর্শনের যোগ্যতা লাভ হবে এবং লোকে সহজে এখানে বিশ্বাস স্থাপন করে পরম উপকৃত হয়ে যাবে। লেগে যান তো দাদা, আমি ভগবান দেখেছি অনেক দিন, সে মায়ের পেট থেকে পড়েই, কিন্তু অটল বিশ্বাসী ভক্ত দেখবার সৌভাগ্য কমই হয়েছে। একবার সেই রূপ হয়ে আমায় ভক্ত দেখান তো। রোগ, শোক, দারিদ্র, যাতনা, এমনকি সর্বনাশ পর্যন্ত এসে যে বিশ্বাসকে টলাতে পারে না এমন বিশ্বাসবান ভক্ত আমায় দেখান তো। আর দেখুন আমার মনটা আপনাদের জন্য কি চায় জানেন? লোকের শত্রুও এমনটা চায় না, মনে হয় যেন আপনাদের টাকা কড়ি না হয়, যেন দুঃখ দৈন্য ভোগ করেন আর পুড়ে পুড়ে ক্রমে ক্রমে খাঁটি সোনার ন্যায় জলজলে হতে থাকেন। আমি জানি দুঃখে আপনাদের রাখলে আপনাদের মহামঙ্গলই হবে, কাজেই তাই ইচ্ছা হয়।